আমাদের যে দাদি, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে আমাদের দেশে ছিল, আমাদের দেশে 16টা বছর রাজত্ব করেছিল। কিন্তু সে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য কতই না কি করেছিল। আপনাদেরকে একটা গল্প শোনাই। এক ছেলে, একজন যুবক বিবাহ করেছে, বাচ্চা হয়েছে। তার একটা অভ্যাস ছিল, মানুষ মারা গেলে মানুষের কাপড়ের কাপড়টা কবর থেকে চুরি করে নিয়ে আসতো এবং লাশটা ওখানে রেখে আসতো। সে ব্যক্তি মারা যাবে, তা মারা যাওয়ার পূর্বে তার ছেলেদেরকে ওসিয়ত করে যাচ্ছে, আমি যে পাপের কাজটা করেছি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, তোমরা যে এমন একটা কাজ করবা যেন গ্রামে অঞ্চলের লোকেরা আমাকে বলে ভালো, তার বাপটা ভালো ছিল, এই এমন এমন একটা কাজ করবা। তার সন্তানরা চিন্তা করলো কি কাজ করা যায়, কি কাজ করলে আমার পিতার নামটা ভালো খাতায় আসবে, কি এমন একটা কাজ করা যায়। সে সন্তানরা চিন্তা করতেছে কি করলে আমার বাবার নামটা ভালো খাতায় আসবে। দেখা গেল কিছুদিন পর একটা লোক মারা গিয়েছে, তার সন্তানরা চিন্তা করতেছে কি করা যায়। তার সন্তানরা চিন্তা ভাবনা করে দেখলো ওই কবর থেকে লাশটা উঠাইছে, ওঠার পরে কাপড়টা চুরি করেছে এবং সে লাশটা রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে গাছের সঙ্গে লটকায় রেখেছে। সকালবেলা মানুষটা উঠে দেখে যে ব্যক্তিকে গতকালকে আমরা দাফন করলাম সে ব্যক্তির লাশটা গাছের সঙ্গে লটকানো। কারণটা কি? তখন মনে পড়লো ওই ব্যক্তির কথা, যে ব্যক্তি কাপড় চুরি করেছিল। এখানে দেখা গেল সে লোকেরা বলতেছে তাদের বাপটাই ভালো ছিল, এই সন্তানের থেকে এত বড় একটা জঘন্য কাজ করতে পারে। তাহলে দেখেন এখানে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, সে তার পরিকল্পনা কেমন। সে যখন আমাদের দেশ থেকে 5 তারিখে 5 আগস্ট আমাদের দেশ থেকে চলে গেল, তার পূর্বে অনেক খুন খারাপি করেছিল, অনেক লোকদেরকে হত্যা করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা চক্রান্ত করে হত্যা করেছিল। তাহলে দেখা গেল অনেক আলেমদেরকে নির্যাতন করেছিল। সে 5 তারিখে চলে গেল। আর এত অন্যায় অবিচার করলে কি কেউ টিকে থাকতে পারে? অবশ্যই টিকে থাকতে পারবে না। 5 তারিখে চলে যাওয়ার পরে সে কি করলো? ভারত থেকে আমাদের দেশে পানি আসলো, আমাদের দেশে অনেক অঞ্চলগুলো ডুবে গেল, মানুষ মারা গেল। কিন্তু সে সময় দেখেন শেখ হাসিনার আরেকটা রূপ নিয়ে আসলো, আনসার বাহিনী। তাদের সরকারিত্ব চাই, তাদের চাকরি স্থায়িত্ব করার জন্য আসলে দাবি করে। কিন্তু সে সময় আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল। এ সময় আমাদের উচিত, আমাদের সোনার বাংলাদেশের মানুষদের উচিত ছিল ঐক্য হয়ে ওই সিলেট অঞ্চলের মানুষদেরকে বাঁচানো। কিন্তু তা না করে তারা গণভবন ঘেরাও করলো, তাদেরকে আক্রমণ করলো। দেখেন 2 নম্বরে ইসকন একটা সংস্থা প্রতিষ্ঠা করলো। সেখান থেকে তাদের